ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ যেটা বিভিন্ন পরীক্ষার, বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এবং ইদানিং এসএলএসটির যে প্রিলিমিনারি টপিক দিয়েছে সেখানেও ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ কিন্তু উল্লেখ আছে। তো ডব্লিউবিপিএসআই মেন্স, কনস্টেবল মেন্স এবং বিভিন্ন আরও পরীক্ষার ক্ষেত্রে ডব্লিউবিসিএস প্রিলিমস, সেখানেও ইডিয়মস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমার অভিজ্ঞতা থেকে এবং আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে তোমাদের কাছে কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মনে থাকছে না দাদা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কীভাবে আমি সেন্টেন্সে অ্যাপ্লাই করব, বা আমার অপশন দেখে গুলিয়ে যাচ্ছে। তো এগুলো ক্ষেত্রে বলতে পারি ইডিয়মস কিন্তু মনে রাখা অত বেশি কঠিন নয়। তো তুমি যখন পড়বে বা শুনবে, একটু মন দিয়ে শুনবে এবং সব সময় সেটা একটু ট্রিকিভাবে মনে রাখার চেষ্টা করবে। কোনো ছবির সাহায্যে হোক, কোনো বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে হোক, সেগুলো তুমি চেষ্টা করবে। আর ইডিয়মসের ক্ষেত্রে মনে রাখবে সবসময় ইডিয়মসের কিন্তু দুটো মিনিং হয়, অর্থাৎ একটা বাহ্যিক মানে এবং একটা আভ্যন্তরীণ মানে, অর্থাৎ একটা লিটারাল মিনিং এবং একটা ইনার মিনিং। তো দুরকমভাবে আমরা সেটাকে দেখব। তো আজকের ভিডিও দিয়ে যে সিরিজ আমি চালু করতে চলেছি, এসপি বক্সি অবজেক্টিভ জেনারেল ইংলিশের ইডিয়মস অ্যান্ড ফ্রেজের, এই ভিডিওতে সেটা চলবে এবং পরপর ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ এসপি বক্সির সম্পূর্ণ ইডিয়মসগুলো তোমাদের সাথে আলোচনা করে শেষ করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে পার্ট বাই পার্ট ভাবে সমস্ত ইডিয়মসগুলো কিন্তু তোমাদের মনে গেঁথে যাবে। ওকে, এইভাবেই কিন্তু ভোকাবুলারির প্রিপারেশন নিতে হবে। তো লেটস স্টার্ট, চলো। দেখো, এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশের এটা এ দিয়ে, অ্যালফাবেটিক্যালি এ দিয়ে স্টার্ট হয়েছে। তো আমরা 1 নম্বর থেকেই শুরু করি। অ্যাট ওয়ান্স উইটস এন্ড। অ্যাট ওয়ান্স উইটস এন্ড। আচ্ছা, ওয়ান্স বলতে এখানে কোনো একটা মানুষের কথা বলবে, বা বলছে কোনো মানুষের উইটস এন্ড। উইট বলতে কি বোঝায়? বুদ্ধি। কোনো মানুষের বুদ্ধির শেষে। আচ্ছা, সেটার মানে কি? সেটার মানে কিন্তু এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো, পারপ্লেক্সড। পারপ্লেক্সড মানে বিচলিত বা হতভম্ব হয়ে যাওয়া। ওকে, সোহান ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড টু ফাইন্ড দ্যাট হিজ ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ টেকেন পয়জন। সোহান বিচলিত হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল এটা দেখে যে তার ছোট ভাই বিষ গ্রহণ করেছে, অর্থাৎ সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। তো এখানে পারপ্লেক্সড অর্থে এই শকের কথা বলছে। তো অ্যাট ওয়ান্স উইটসেন বলতে কারোর চিন্তা ভাবনার বাইরে, মানে সে আর চিন্তা করতে পারছে না, সে এতটাই হতভম্ব বা এতটাই বিচলিত হয়ে পড়েছে, এটাকে বোঝায়। ওকে, নেক্সট। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে কমপ্লিট নলেজ। আমরা বলি না হাতের মুঠোই, মানে এই বিষয়ে জ্ঞান আমার হাতের মুঠোই। তো বলছে অল দ্য রুলস অফ সিনথেসিস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস। ফিঙ্গার টিপস মানে কমপ্লিট নলেজ, সম্পূর্ণ জ্ঞান আছে যা। অল দ্য রুলস অফ সিনথেসিস। সিনথেসিস মানে গ্রামারের একটা টপিক, যেটা জটিল বাক্য থেকে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়। তো তো সেটা বলছে যে অল দ্য রুলস অফ সিনথেসিস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস, তার মানে সিনথেসিসের সমস্ত রুলসগুলো তার হাতের মুঠোয়। ওকে, নেক্সট। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে মোমেন্ট কথাটা কিসের সাথে জড়িত? মোমেন্ট কথাটা টাইমের সাথে, অবভিয়াসলি টাইমের সাথে, মুহূর্ত। বলছে উইদাউট ডিলে, দেরি না করে, মানে কোনো সময় বেশি নষ্ট না করে। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। ইন অ্যান ইন্টারভিউ উই মাস্ট রিপ্লাই অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। মানে বলছে ইন্টারভিউতে সবসময় আমাদের উত্তর দেওয়া উচিত, অবশ্যই উত্তর দেওয়া উচিত কেমন ভাবে? একদম তাড়াতাড়ি করে, মানে কোনো দেরি না করে। কেমন? ওকে। অল ইন অল। অল ইন অল বলতে বাংলা একটা কথা আছে না, সর্বে সর্বা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অল ইন অল হচ্ছে সেটাই, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাজ হি ওয়াজ দ্য অনলি সন ইন এ বিগ ফ্যামিলি। দেখো, পুরো সেন্টেন্সের কনটেক্সটটা পড়লেই বুঝতে পারবে অল ইন অল এর এখানে কি গুরুত্ব আছে। যে যেহেতু সে ওই বড় ফ্যামিলিতে, এক বড় পরিবারে একমাত্র ছেলে বা একমাত্র সন্তান, হি ওয়াজ অল ইন অল ইন হিজ হোম, সে ওই বাড়ির সর্বে সর্বা। সর্বে সর্বা তার মানে সর্বময় কর্তা যাকে বলা হয়। ওকে, নেক্সট। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে কি? ক্লোজ এক্সামিনেশন মানে একদম নিবিড় পর্যবেক্ষণ, ভালো করে দেখা, নিবিড় পর্যবেক্ষণ
মেনি অফ মাই ফ্রেন্ডস প্রুভড সেলফিশ অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, মানে বলতে যাচ্ছে যে আমার অনেক বন্ধু তারা স্বার্থপর প্রমাণিত হয়েছে নিবিড় পর্যবেক্ষণে, অর্থাৎ তারা বাইরে থেকে দেখলে মনে হবে যে খুব ভালো ব্যবহার করছে, কি কি সে খুব সুন্দর আমার সাথে আহ, আচরণ করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, তারা সবাই সেলফিশ। সেটাই বলছে যে গভীরভাবে পর্যবেক্ষণ করলে বা নিবিড়ভাবে দেখলে কিন্তু মনে হয় যে তারা সেলফিশ। তো ক্লোজ এক্সামিনেশন মানে বলতে অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। ওকে, অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই অর্ডার মানে কি? অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে ইনপারফেক্ট অর্ডার, সঠিক সজ্জাক্রম, মানে সুন্দরভাবে সাজানো গোছানো, সেটাকে বলা হয় অ্যাপেল পাই অর্ডার। অন দ্য ইভ অফ ইন্সপেকশন, অন দ্য ইভ অফ ইন্সপেকশন এভরিথিং ওয়াজ কেপ্ট ইন অ্যাপেল পাই অর্ডার, মানে ইন্সপেকশনের আগে, মানে ইন্সপেকশন করা হয় বিভিন্ন বিষয়ে, স্কুলে হোক বা কোনো কমিটিতে হোক, তো ইন্সপেকশনের আগে সব কিছু অ্যাপেল পাই অর্ডারে রাখা আছে, মানে মানে কি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। তো আমাদের একটা গল্পের কথা মনে পড়ছে, সেই এই গল্পের সূত্রেই তোমরা ইডিয়মসগুলো মনে রাখবে। যে ছোটবেলায় যখন স্কুলে এসআই পরিদর্শনে আসতেন, ইন্সপেকশনে আসতেন, তখন আমাদের স্কুলে কি করা হতো, সব কিছু আগের মানে যা কিছু ডিফর্মিটিস ছিল সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হতো। হয়তো একটা কলে জল ঠিকঠাক আসছে না, কি কোনো দরজা খারাপ আছে, কি কোথাও নোংরা পড়ে আছে, যেহেতু ইন্সপেকশনে আসছে তাকে ভালো ঠিকঠাক দেখাতে হবে, সেই জন্য সবকিছু একদম সঠিকভাবে সাজিয়ে রাখা হচ্ছে। তো এই যে সঠিকভাবে সাজিয়ে রাখা, পারফেক্ট অর্ডারে রাখা, এটাকেই বলা হয় অ্যাপেল পাই অর্ডার। ওকে, 7, অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে কি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। হি ইজ নোন ফর হিজ অ্যাবাভ বোর্ড কন্ডাক্ট, সৎ এবং সোজা কথা সোজাভাবে যে বলে, স্ট্রেট ফরওয়ার্ড আর কি। হি ইজ নোন ফর হিজ অ্যাবাভ বোর্ড কন্ডাক্ট, সে তার সৎ এবং স্পষ্টবাদিতা, স্ট্রেট ফরওয়ার্ড বলতে স্পষ্টবাদিতা বোঝায়, তার সৎ এবং স্পষ্টবাদী আচরণের জন্য সে সবার কাছে পরিচিত। ঠিক আছে, অ্যাবাভ অল। অ্যাবাভ অল কি? বিফোর এভরিথিং এলস, সবার উপরে। অ্যাবাভ অল হি ইজ ব্লান্ট অ্যান্ড ডেয়ারডেভিল, সবার উপরে সে কি? সে হচ্ছে দুঃসাহসী, তাই বলছে। তাহলে অল ইন অল কি হলো? অল ইন অল হলো সর্বে সর্বা, আর অ্যাবাভ অল কি হলো? অ্যাবাভ অল হচ্ছে সবার উপরে। ওকে, নেক্সট 9, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, স্ট্রং অ্যান্ড হেলদি। ফিট মানেই যেন একটা হেলদি ফিটনেসের কথা বলছে। তো হি হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস, সে অসুস্থতা থেকে রিকভারি করেছে, অ্যান্ড নাও, এবং এখন সে কি? একদম সুস্থ, মানে একদম সে শক্তিশালী এবং সুস্থ। ওকে, তো অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল মানে কি? স্ট্রং অ্যান্ড হেলদি। ঠিক আছে, অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে র্যান্ডম ভাবে মানে কি বোঝায়? এমলেসলি, এলোপাথারি ভাবে, লক্ষ্যহীন ভাবে। দ্য মিলিট্যান্টস ফায়ার্ড অ্যাট র্যান্ডম কিলিং, দ্য মিলিট্যান্ট ফায়ার্ড অ্যাট র্যান্ডম কিলিং এ লট অফ ইনোসেন্ট পার্সন। জঙ্গিরা কি করেছে? জঙ্গিরা এলোপাথারি গুলি চালিয়ে অনেক নির্দোষ মানুষজনকে মেরে ফেলেছে। তো অ্যাট র্যান্ডম মানে এদিকে ওদিকে এলোপাথারি ভাবে। ওকে, নেক্সট, অ্যাট এ লুজ এন্ড। অ্যাট এ লুজ এন্ড মানে আনঅকুপাইড, আইডিয়াল, অলস, অলস বোঝায়। দেখো সেন্টেন্সটা দেখো, বুঝতে পারবে। নাও এ ডেজ হি ইজ অ্যাট এ লুজ এন্ড বিকজ হি হ্যাজ উন্ড আপ হিজ বিজনেস। আজকালকার দিনে সে অলস হয়ে গেছে, আনঅকুপাইড হয়ে গিয়েছে, মানে আর তার অকেজো হয়ে গিয়েছে বা অবশ হয়ে গিয়েছে। তাহলে অ্যাট এ লুজ এন্ড মানে কি? মানে তার কাজ করার যে শক্তি সেটা মনে করো লুজ হয়ে গিয়েছে। তো কারণ কি? তার বিজনেসে সে লস হয়েছে, বা বিজনেস তার খারাপ চলছে, মন্দায় চলছে, তো এই ব্যাপারটা লুজ এন্ড বোঝায়। ওকে, নেক্সট 12, অ্যাট লগার হেডস। অ্যাট লগার হেডস মানে, আচ্ছা, লগার হেডস মানে টু বি অ্যাট স্ট্রাইফ। স্ট্রাইফ মানে দুশ্চিন্তার মধ্যে থাকা। স্ট্রাইফ মানে কি বললাম? দুশ্চিন্তার মধ্যে থাকা। আচ্ছা, কিভাবে মনে রাখবে? হেড, হেড মানে মাথা, মাথা থেকে চিন্তা আসছে, তো লগার হেডস মানে দুশ্চিন্তা, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। দ্য পার্টনার্স অফ আওয়ার ফার্ম আর অ্যাট লগার হেডস দিস ডেজ, বলছে দ্য পার্টনার অফ আওয়ার ফার্ম আর অ্যাট লগার হেডস দিস, মানে আমাদের ফার্মের যে বা আমাদের ব্যবসার যে পার্টনার আছেন, তারা এখন দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে। ওকে, নেক্সট নাম্বার 13, অ্যাট অডস। অ্যাট অডস মানে কি? ইন ডিসপিউট, মানে বিরোধিতা করা।
ঝামেলায় জড়িয়ে পড়া বা গন্ডগোলে জড়িয়ে পড়া। দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ার অ্যাট অডস, অড ইভেন তোমরা জানো, জোড় বিজোড়। তো সেখান থেকেই মনে রাখবে যে অড মানে কি, অড মানে হচ্ছে অ্যাট অডস মানে হচ্ছে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া বা ডিসপিউটের মধ্যে জড়িয়ে পড়া। দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ার অ্যাট অডস ওভার দ্য সিলেকশন প্রসিডিওর, মানে গ্রুপের সদস্যরা কি হয়েছে, সিলেকশন প্রসিডিওরকে নিয়ে ডিসপিউটে বা ঝামেলার মধ্যে আছে। ওকে, নেক্সট নাম্বার 14, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে কজ অফ কোয়ারেল, ঝামেলার বিষয়। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বলতে বোঝায় ঝামেলার বিষয় বা ঝামেলা, যেটা নিয়ে ঝামেলার উৎপত্তি হতে পারে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন টু সিস্টার, বলছে পিতৃদত্ত সম্পত্তি মানে পারিবারিক যে সম্পত্তি সেটাকে বলা হয় অ্যানসেস্ট্রাল প্রপার্টি, সেটা হচ্ছে দুই বোনের মধ্যে ঝামেলার বিষয়, মানে ওই প্রপার্টিটাকে নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। তো অ্যাপেল দিয়ে দেখো এখনো পর্যন্ত আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই অর্ডার মানে কি, পারফেক্টলি অর্ডার, পারফেক্টলি অ্যারেঞ্জড অর্থাৎ সঠিক সজ্জাক্রম। আর অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কজ অফ কোয়ারেল বা ঝামেলার বিষয়। ওকে, নেক্সট 15, অ্যাট ক্রস পারপাসেস। ক্রস পারপাসেস, ক্রস পারপাস মানে কি, পারপাস মানে উদ্দেশ্য, আর ক্রস মানে কি, ক্রস মানে মনে করো মিলছে না, অমিল আর কি। ঠিক আছে, তো হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশন, কনফ্লিক্টিং মানে হচ্ছে দ্বন্দ্ব, মানে দুজনের মধ্যে যদি ক্রস পারপাস থাকে, ধরো একজন সাদা বলছে অন্যজন কালো বলছে, মানে বিপরীতমুখী চিন্তাধারা, দ্বন্দ্ব সৃষ্টি করছে যেটা। দেখো সেন্টেন্সটা দেখো, হাউ ক্যান দেয়ার বি পিস ইন দেয়ার ফ্যামিলি, ওদের পরিবারে, ওদের পরিবারে কিভাবে শান্তি থাকবে, হোয়েন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আর অ্যাট ক্রস পারপাসেস, যখন স্বামী এবং স্ত্রী দুজনে ক্রস পারপাসে আছে, অর্থাৎ কনফ্লিক্টিং ইন্টেনশন আছে, অর্থাৎ একে অপরের মতের ঐক্য হচ্ছে না, মতানৈক্য হচ্ছে, তো সেক্ষেত্রে এই বিষয়টা আছে। তো ক্রস পারপাসেস মানে কি, অ্যাট ক্রস পারপাসেস মানে হচ্ছে ইন কনফ্লিক্টিং ইন্টেনশন বা দ্বন্দ্ব বা একটা ঝামেলার উদ্রেক হওয়া, এই আর কি। ঠিক আছে, আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার ওয়ান্স ওন হার্ট মানে নিজের হৃদয়কে, নিজের হার্টকে দিয়ে দেওয়া, এতটাই পছন্দ, এইভাবে মনে রাখবে। টু ওয়ান্স লাইকিং মানে একজনের পছন্দকে বলে যে আফটার ওয়ান্স ওন হার্ট। ওয়েন দীপা মেট এ ম্যান আফটার হার ওন আর্ট শি গট ম্যারিড টু হিম, যখন দীপা এমন একটি মানুষের সাথে মিট করলো বা তার সাক্ষাৎ হলো, দেখা হলো, এবং তার এতটাই পছন্দ হয়ে গেল যে সে তাকে বিয়ে করলো। ওকে, তো আফটার ওয়ান্স ওন হার্ট মিনস টু ওয়ান্স লাইকিং। ওকে, অ্যাট দ্য বটম অফ, অ্যাট দ্য বটম অফ বলতে কি বোঝায়, টু বি মেইনলি রেসপন্সিবল ফর, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট লেটার দ্যাট শানু ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য হোল ট্রাবল। অ্যাট দ্য বটম অফ বলতে বোঝায় যে সব মানে প্রধানত যে দায়ী, অ্যাট দ্য বটম অফ বলতে প্রধানত কোনো কিছুর জন্য, সেটা ভালো ঘটনা হোক বা খারাপ ঘটনা হোক, কোনো কিছুর জন্য প্রধান যে দোষী বা প্রধান যে দায়ী তাকে বলা, সেই ক্ষেত্রে সেই প্রধান দায়ী এটা বোঝাতে অ্যাট দ্য বটম অফ এটা বোঝা হয়, মানে সব শেষে, সব শেষে অবস্থান যার। ইট ওয়াজ ফাউন্ড লেটার দ্যাট পরে দেখা গেল যে শানু ওয়াজ অ্যাট দ্য বটম অফ হোল ট্রাবল, সমস্ত সমস্যার নিচে, এখানে অ্যাট দ্য বটম, বটম মানে তো নিচে, সমস্ত সমস্ত সমস্যার বা পুরো ট্রাবলটার নিচে কে আছে, শানু আছে। নিচে আছে বলতে সেই হচ্ছে প্রধান রেসপন্সিবল, অর্থাৎ প্রধান দায়ী বা প্রধান দোষী বলছে। তো অ্যাট দ্য বটম অফ মানে কি, অ্যাট দ্য বটম অফ মানে টু বি মেইনলি রেসপন্সিবল ফর, অর্থাৎ মেইনলি রেসপন্সিবল। অ্যাট এ লস, অ্যাট এ লস মানে হচ্ছে যখন তুমি সিদ্ধান্তহীনতায় ভোগো, যে কি করব, এটা করা উচিত না ওটা করা উচিত, এরকম কোনো পরিস্থিতি যখন আসে সেটাকে বলা হয় অ্যাট এ লস। টু বি আনএবল টু ডিসাইড, টু বি আনএবল টু ডিসাইড, আই অ্যাম এট এ লস টু নো হোয়াট টু ডু, মানে আমি লসের মধ্যে পড়ে গেছি, বা এখানে লস বলতে লাভ লোকসানের সেই লসের কথা বলছি না, কিন্তু আই অ্যাম এট এ লস যে আমি কি করব এটা ভেবে আমি আর পার পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে আমি কোনটা আমার করা উচিত। তো এই যে দ্বিধা বা এই যে সিদ্ধান্তহীনতা সেটাকে বলা হয় অ্যাট এ লস। ওকে, 19, অ্যাট ড্যাগার্স ড্রন।
অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার্স ড্রন ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়মস, বহুবার ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছে এবং এসএসসি সিজিএল সিএইচএসএল এও এসেছে। ড্যাগার্স মানে কি? ড্যাগার্স মানে হচ্ছে ছোড়া। তো ড্যাগার্স ড্রন তোমরা মনে রাখবে ছুরি কাটারই সম্পর্ক। আমরা বলি না বাংলায় ছুরি কাটারই সম্পর্ক। ছুরি কাটারই সম্পর্ক কখন বলি? যখন খুব বাজে সম্পর্ক থাকে একজনের সাথে আর একজনের, বিটার এনিমিটি, তিক্ত শত্রুতা থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাট ড্যাগার্স ড্রন। দ্য কোয়ারেল বিটুইন দ্য টু ব্রাদার্স হ্যাজ গ্রোন মোর বিটার নাও অ্যান্ড দে আর অ্যাট ড্যাগার্স ড্রন। মানে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে গেছে, ঝগড়া ঝামেলা এতটাই বেড়ে গেছে যে তাদের মধ্যে যেন এখন ছুরি কাটারই সম্পর্ক। অ্যাট দে আর নাও অ্যাট ড্যাগার্স ড্রন। তো এইটা ড্যাগার্স ড্রন মানে তাহলে কি বললাম? ছুরি কাটারই সম্পর্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া। অ্যাবসকন্ড বা টু কিপ আনচেন্ড, মানে এটা কোনো বন্দি বা কোনো পেট মানে পশু পোষ্য, তাদেরকে যখন ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসে সেখানে বলা হয় অ্যাট লার্জ, এই ইডিয়মসটা ব্যবহার করা হয়, ঠিক আছে। পিপল কিপ দেয়ার ডগস অ্যাট লার্জ অ্যাট নাইট। মানুষজন কি করে? তাদের পোষ্য কুকুরকে ছেড়ে দেয়, আনচেন করে দেয় রাত্রিবেলায়, যাতে সে পাহারা দিতে পারে। ওকে। অ্যাট সি। অ্যাট সি মানে কি বলছে? অ্যাট সি মানে সমুদ্রে পড়ে যাওয়া। আচ্ছা, আমরা বাংলাতে একটা বলি না অথই জল। আমি এখন অথই জলে ভাসছি বা অথই সাগরে ভাসছি, বুঝতে পারছি না কখন বলবো। যখন কোনো পার্সন কনফিউশনে পড়ে যায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কনফিউজড হয়ে যায় প্রচুর পরিমাণে, ঠিক আছে, তখন বলা হয় অ্যাট সি। মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি ইন ম্যাথ। বলছে আমার বোন ম্যাথের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে যেন একদম অথই জলে পড়ে গিয়েছে। হি ক্যান নট সলভ ইভেন আ সিঙ্গেল প্রবলেম। একটা অঙ্কের সমস্যা, একটা অঙ্ক সমাধান করতে পারে না। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, অ্যাড ফুয়েল। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার মানে কি? ফ্লেম মানে আগুনের শিখা, ফায়ার মানে আগুন, মানে আগুনে জ্বালানি দেওয়া। আমাদের বাংলাতে একটা কথা আছে তোমরা জানো, যজ্ঞে ঘি ঢালা। তো যজ্ঞে ঘি ঢালা ব্যাপারটা কি হয়? তাহলে কি হয়? যজ্ঞে ঘি ঢাললে কি হয়? আগুনটারও বেশি হয়ে যায়। আর একটা প্রবাদ আছে, কাটা ঘায়ে নুনের ছেটা। এই কাটা ঘায়ে নুনের ছেটা বলতে কি বোঝায়? একটা জিনিস তো খারাপ আছেই এবং সেটাকে আরো বেশি খারাপ করে দেওয়া। তো এই অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ারও তাই। টু মেক ম্যাটার ওর্স, কোনো জিনিসকে ব্যাড তো ছিলই, সেটা ওর্স করে দেওয়া, মানে আরো খারাপ থেকে খারাপতর করে দেওয়া। ওকে। দ্য অ্যাটেম্প টু সাপ্রেস দ্য অ্যাজিটেশন অফ দ্য স্ট্রাইকার্স অনলি অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম। বলছে স্ট্রাইকারদের, অর্থাৎ যারা বন্ধ ডেকেছিল, স্ট্রাইকার মানে বন্ধ ডেকেছিল বা যারা বিক্ষোভকারী, তাদের যে সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, অ্যাজিটেশন মানে, তো সেইটা সাপ্রেস করতে যাওয়া বা সেটা দমন করতে যাওয়া কি হয়েছে? সেটা তো অ্যাকচুয়ালি কাজই দেয়নি, মানে ব্যাপারটা আরো খারাপ করে ফেলেছে, মানে তারা হয়তো আরো ভায়োলেন্ট হয়ে গেছে। অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম, পরিস্থিতিটা আরো খারাপ থেকে খারাপতর করে দিয়েছে। ওকে। নেক্সট, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন ইন ডিসঅর্ডার। আমরা বাংলা একটা কথা বলি 9-6, তো এখানে সেটা 6-7, মানে বিশৃঙ্খল বা এলোমেলো ভাবে ছড়িয়ে থাকা। দেয়ার ওয়াজ এ রবারি ইন আওয়ার নেবারহুড। দেয়ার ওয়াজ এ রবারি ইন আওয়ার নেবারহুড মানে আমাদের প্রতিবেশীদের বাড়িতে একটা রবারি হয়েছিল, ডাকাতি হয়েছিল লাস্ট নাইট। অ্যান্ড হোয়েন আই এন্টার্ড দ্য হাউস টু ইনকোয়ার, এবং যখন আমি সেই বাড়িতে কি ব্যাপার হয়েছে সেটা দেখার জন্য বা খোঁজ করার জন্য গেলাম, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, সব কিছু একদম এলোমেলো হয়েছিল, এদিক ওদিক ছড়িয়েছিল। তো সেটাকে বলা হয় অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে ডিসঅর্ডার। ওকে। অ্যাজিউম ইয়ার্স। অ্যাজিউম ইয়ার্স মানে কি? টু প্রিটেন্ড সুপিরিয়রিটি। টু প্রিটেন্ড সুপিরিয়রিটি মানে, প্রিটেন্ড মানে কি? প্রিটেন্ড মানে হচ্ছে ছল করা, মানে মহান হওয়ার ছল করা। অ্যাজিউম এয়ার্স, এয়ার নয় কিন্তু, এআইআর, এয়ার মানে বাতাস, আর এআইআর এস, এয়ার্স মানে হচ্ছে ব্যবহার, মানুষের কন্ডাক্ট, মানুষের আচরণ, সেটা বোঝায়। অ্যাজিউম মানে কি? ধরে নেওয়া। তো অ্যাজিউম এয়ার্স মানে হচ্ছে টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে মহান হওয়ার বা বড় কিছু নিজেকে ভেবে ফেলা বা বড় কিছু ছল দেখানো যে আমি অনেক বড় কিছু, এরকম আর। ওকে। তো দেখো, দ্য রিচ আর ইন হ্যাবিট অফ অ্যাজিউমিং এয়ার্স ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার পোর রিলেশন। বলছে ধনীদের
কি হ্যাবিট আছে, অভ্যাস আছে, যে তারা তাদের যে সমস্ত দরিদ্র আত্মীয়রা থাকে তাদের সামনে খুবই মহান হওয়ার ছল করে। দ্য রিচ আর ইন দ্য হ্যাবিট অফ অ্যাজিউমিং heirs ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার পোর রিলেশন। মানে দরিদ্র আত্মীয়দের নিকট বা দরিদ্র আত্মীয়দের সামনে ধনী আত্মীয়রা কি করে, সবসময় মহান হওয়ার চেষ্টা করে। ওকে, নেক্সট 25, আর্গুস আইট। আর্গুস আইট মানে কেয়ারফুল বা অবজারভেন্ট, মানে সতর্ক দৃষ্টি, খুব সতর্ক দৃষ্টি। অ্যাজ এ পলিটিশিয়ান হি ইজ আর্গুস আইড অ্যান্ড নেভার ওভারলুকস ইভেন আ স্মল ম্যাটার। বলছে রাজনীতিবিদ হিসাবে সে এতটাই সতর্ক দৃষ্টি সম্পন্ন মানুষ যে কোনো ছোট বিষয়েও তার দৃষ্টি এড়ায় না। তো আর্গুস আইড মানে হচ্ছে সেই কেয়ারফুল অবজারভেন্ট, খুব সতর্ক দৃষ্টি, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারও যার নজরে পড়ে যায়। ওকে, নেক্সট 26, অ্যাট এ স্টোনস থ্রো, ঢিল ছোড়া দূরত্ব। অ্যাট এ স্টোনস থ্রো মানে আমরা বাংলায় যেটাকে বলি ঢিল ছোড়া দূরত্ব। মানে ঢিল ছোড়া দূরত্ব কখন বলি, যেটা খুব কাছে অবস্থিত। তো বলছে যে দেখো সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে, মাই ফ্রেন্ডস হাউস ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাইন। আমার বন্ধুর বাড়িটা কোথায়, আমার বাড়ি থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে, মানে কি খুবই কাছে, খুবই নিকটে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমি এই ভিডিওতে এ দিয়ে আলফাবেটিক্যালি অর্ডারে সাজানো এর ইডিয়মসগুলো শেষ করলাম, এবং পরের ভিডিওর পার্টগুলোতে আমি অবশ্যই সমস্ত এসপি বক্সির যত ইডিয়মস আছে সবগুলো শেষ করব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ইনফ্লুয়েন্স করবে, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারি। এবং কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।